ওয়েলকাম ব্যাক টু গ্লস লাইফ চ্যানেল। এটা শুক্রবারের ব্লগ ছিল। তো আজকে একটা দিদি বাপ্তিস্মা নিবে। তো সকাল সকাল বাবা যায় এই পুলটা একটু ক্লিন করে আর এই পানি ছাড়ে দেয়। আর বাপ্তিস্মা হবে 11টার দিকে। সো আমি সকাল সকাল যাই একটু চেক টেক করি যে কি কেমন হচ্ছে, কত দূর। পুকুরটার অবস্থা তেমন ভালো না, পানি একদম শুকায় শেষ, খালি এতটুকু পানি আছে। আর আমাদের ক্যাম্পাস থেকে দূরে দেখা যায় সূর্যমুখীর বাগান। কবে যে যাব সঙ্গীই পাচ্ছি না, একে বলি ওকে বলি, এই এক্সকিউজ দেয়, ওই এক্সকিউজ দেয়, মানে শেষ নাই। মনে হয় একাই যেতে হবে আর কি। পরে নামলাম পুকুরটাতে, একটু চেক করতেছি যে কত দূর পানি আছে, মানে কত দূর গভীরতা। তো ওই জন্য একটু নামলাম, নামে দেখি যদি মাছ টাছ পাই কিনা। নিচে প্রচুর কাদা, একদম নিচ পর্যন্ত দেবে যাচ্ছিলো। আর এটা কয়েক বছর আগেই কাটা হয়েছে, মেবি 1 বছর হইল এরকম। আর এই অবস্থা। তারপর আমি একটু এদিকে আসে পাটা ধুই, কারণ আমি ওখানে বেশ কয়েকটা পোনা মাছ দেখতে পাই। তো বাসায় আসে মাকে বলি যে এরকম এরকম মাছ দেখতে পাইছি। তখন বলল ওগুলা মৌকা মাছ, যেগুলো আমরা ছোট মাছ হিসাবে খাই। তো আমি তো মহা খুশি যে এইবার আমি পুরা বড়লোক হয়ে যাবো ওগুলো চাষ করে। আমার টার্গেট না, টার্গেট হলো ওদেরকে সেভ করা। তো আমি তো শুনে মহা খুশি যে হ্যাঁ, আমি এগুলোকে প্রত্যেকটাকে পুষবো, প্রত্যেকটাকে আমি বাঁচাবো। কিন্তু স্যাডলি অনেকগুলাই বাঁচাইতে পারিনি। তো আমি আমার ছোটো বোনটাকে বলি, কিন্তু ও একটু ব্যস্ত থাকায় সে আসতে পারে না। তো আমি একা একাই লাগে পড়ি প্রত্যেকটাকে সেভ করার উদ্দেশ্যে। কারণ এত খরা ভাই, শুকায় গেছে চারিদিক, আর এইটুকু জায়গাতেই পানি, আর এগুলাও শুকায় গেছে। আর এই যে ছোটো ছোটো পোনাগুলো দেখা যাচ্ছে, এগুলাই সেই হলো মৌকা মাছ। মলা মাছ না, আসলে মৌকা মাছ। আচ্ছা যাই হোক, তো আমি এগুলো সেপারেট করতেছিলাম, ক্লিন পানিতে রাখবো আর ওখানে খাবার টাবার দিব। খুব একটা বেশি সময় ধরে মাছ ধরিনি, শুধুমাত্র 10 না 15 মিনিট ধরে ধরছি। তারপর চলে আসতে হয়, যেহেতু আবার বাপ্তিস্মার অনুষ্ঠানটা আছে। তো এই যে এগুলা সব মাছ, উপরে কিছু ডেড বডি দেখা যাচ্ছিলো মশার। যাই হোক, তারপর আমি চলে আসি পরিষ্কার টরিষ্কার হয়ে, কারণ এখন সেই মূল পর্বটা শুরু হবে, বাপ্তিস্মা। তো সবাই ধীরে ধীরে আসা শুরু করে। তারপর বাবা ড্রেস চেঞ্জ করে আসে, সবাইকে ওয়েলকাম জানায়, তারপর প্রার্থনা দিয়ে শুরু করে। তারপর গান করা হয়, 2-3টা গান করা হয়, যেটা দিদির উদ্দেশ্যে, যেহেতু এখন একটা নতুন জীবনে সে পা দিবে। তারপর বাবা এই বাপ্তিস্মার ব্যাপারে, মানে এই জিনিসটার ব্যাপারে এক্সপ্লেন করে, এটা কেন না হয়, কি কারণে এটা নিলে কি হয়, এগুলো সব ব্যাখ্যা করতেছিল। আমি অবশ্য তো গুছাই টুছাই বলতে পারবো না, যতটুকু পারবো তো ততটুকুই বলার চেষ্টা করব। তো এটা মূলত নেওয়া হয়, একটা বাচ্চা যখন একটা খ্রিস্টান পরিবারে আসে, তাকে দুইভাবে বাপ্তিস্মা দেওয়া হয়। হয়তো সে শিশু বাপ্তিস্মা নিবে, নয়তো সে এরকম বড় হয়ে বাপ্তিস্মা নিবে। বড় হয়ে এই বাপ্তিস্মা নেওয়ার ব্যাপারটা হলো এটা, যিশু এভাবে বাপ্তিস্মা নিছিল যোহনের কাছ থেকে। তো অনেকে এটা পালন করে, মানে এভাবে বাপ্তিস্মা নেয়। আবার অনেকে ওই শিশু বাপ্তিস্মা নেয়, যখন বাচ্চাটা 2-3 মাসের থাকে তখন চার্চে আনে, তার মাথায় পবিত্র জল দেওয়া হয়, এবং ওটাকেও একটা বাপ্তিস্মা বলা হয়। আর আরেকটা হলো এই যে এটা জলে বাপ্তিস্মা। তো অনেকে এটা মানে, আবার অনেকে আবার শিশু বাপ্তিস্মা মানে। শিশু বাপ্তিস্মা নিলে এই জলে বড় হয়ে এই বাপ্তিস্মাটা নিতে লাগে না। বাপ্তিস্মার মাধ্যমে একটা নতুন জীবন পাওয়া যায়। বাবা কিছু প্রশ্ন করবে দিদিকে, আর এভাবেই বাপ্তিস্মা সম্পূর্ণ হবে। জেরিন মিল্কাকে আমি 3টি প্রশ্ন করতে চাই। যদি সে 3টি প্রশ্নের উত্তর সে হ্যাঁ বলে, তখন তাকে আমরা এই শুভ বাপ্তিস্মা অনুষ্ঠানে তাকে বাপ্তিস্মা দেওয়ার জন্য আমরা এই সময় উপস্থিতি গ্রহণ করব। জেরিন মিল্কা, তুমি কি ঈশ্বরকে ভালোবাসো এবং প্রভু যীশু খ্রিস্ট যে তোমার মুক্তিদাতা, ত্রাণকর্তা, তুমি তাকে বিশ্বাস করো? আচ্ছা, তুমি কি আজ থেকে মৃত্যু পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের শিষ্য হয়ে জীবনযাপন করবে এবং মৃত্যু পর্যন্ত তার আদর্শ সন্তান হয়ে জীবনযাপন করবে? তুমি কি স্বেচ্ছায় সজ্ঞানে এই সময় এই বাপ্তিস্মা নেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো? সম্মানিত উপস্থিতি, আমরা এই সময় তার স্বীকারোক্তি শুনলাম। জেরিন মিল্কা তিনি প্রভু যীশু খ্রিস্টকে মুক্তিদাতাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে। আর তার বিশ্বাস এবং স্বীকারোক্তি অনুযায়ী আমরা এই সময় পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাকে বাপ্তিস্মা প্রদান করছি।
তো এভাবেই বাপ্তিস্ম সম্পূর্ণ হয়। আমি আসলে কথা গুছায় বলতে পারি না, তাই অনেক মেবি উল্টাপাল্টা হয়ে গেছে, বাট বেসিক্যালি এটা একটা আমাদের ধর্মীয় স্টেপ, আর এটা নেওয়া খুবই জরুরি একজন খ্রিস্ট ভক্তর। ব্লগটা করার একটাই কারণ যে কিভাবে আমাদের এই বাপ্তিস্মটা হয়। এখানে কোনো ধর্ম প্রচার করতেছি না আমি, অথবা কাউকে আমি বলতেছি না যে আমাদের ধর্মে আসো। এটা একটা জাস্ট প্রসেস, ওইটুকুর জন্যই ব্লগটা করা। তো বাবার হাতে এখন আছে কমিনন। তো এই বাপ্তিস্ম নেওয়ার পরই আমরা কমিনন নিতে পারি। তো যাদের দেখা যাচ্ছে তারা হলো ধর্ম বাবা মা আছে সেখানে, আর দিদির বাবা মা আছে। তারপর বাবা আবার প্রে করার পর তাদেরকে সে কমিনন দেয়, দিয়ে এভাবেই বাপ্তিস্ম এই প্রসেসটা শেষ হয়। তারপর সবাই একটু মিষ্টি টিষ্টি খায় এটায় এভাবেই বাপ্তিস্ম এই প্রসেসটা আজকে শেষ হলো। যেহেতু অনেকদিন পর পুলে পানি পাইছি, তো একটু রিল্যাক্স করাই যায়। তো আমি আমার যোগা ম্যাটটা নিয়ে আসি, তারপর আমার মনটা চেঞ্জ করে চলে আসে। আসলে এই জায়গাটা নেওয়ার জন্য তাদেরও ওয়েট করতেছিল, বাট আমরা আগে প্ল্যান করছি না আমরা নিব। তো আমরা একদম ছেঁচার মতো ওইখানে দাঁড়াইছিলাম যতক্ষণ না ওরা যায়। তারপর আর কি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়। তো আমরা অনেকক্ষণ এখানে থাকলাম, একটু রিল্যাক্স করলাম। আমি অনেক সুইমিং করার ট্রাই করি, বাট পারি না ভাই। এত কি বলি, এই একটা জিনিস আমার খুবই প্যারা দিচ্ছে, সুইমিং। আর শিখেই ছাড়বো। পর আমার বোন দেখতে পায় আরেকজন মাছ ধরতেছে, তো বললো দিদি চলো এবার যাই, কারণ তখন তো আমি আসতে পারিনি ব্যস্ত থাকার কারণে। তো দুইজনে চলে গেলাম আমরা মাছ ধরতে। আবার এবার আমি নিয়ে আসছি নেট, তখনকে আমি ছাঁকনি দিয়ে ট্রাই করছি, তো তখন ভালো মতো ধরতে পারিনি। একটু হাইও পাওয়া গেল, এই যে হাইও দিয়ে দিল আপনাদের। তো ওখানে আরেকজন ধরা শুরু করছে, তো উনি আমাদের বলছে যে বড় মাছ কিন্তু নিতে দিব না। আরে ভাই, আমরা কি তোর বড় মাছ নিতে আসছি? আমরা নিতে আসছি পোনাগুলা, যেগুলো তোরা ধরবিও না, আমরা জাস্ট সেভ করার জন্য আসছি। মানে মানুষজনের মেন্টালিটি এত লো, মানে আমরা মাছ মারতে আসছি ওর পুকুরে। তো আমার বান্ধবীর বাসায় কাজ করে, আর আমারই এরকম কথাবার্তা শোনায়। যাই হোক, ওগুলো বলে আর কী লাভ। তো আমরা জাল দিয়ে ধরছি, অনেকটাই চেষ্টা করছি। এই যে অবস্থা, অনেকগুলো মরেও গেছে, এতগুলো মরে গেছে। আমার খুবই কষ্ট লাগতেছিলো যে আমি প্রত্যেকটাকে বাঁচানোর চেষ্টা করার উদ্দেশ্যে এগুলো ধরলাম, আর বাঁচলো মাত্র এই কয়েকটা। তো ও নাকি ভাজা করে খাবে। যাই হোক, আমি উপবাস ভাঙলাম 3টার দিকে, খাইটে রেস্ট নিয়ে ঘুমাই টুমাই আবার ওদের বাসায় গেলাম। ওই দিদিদের বাসায় রাতে ইনভাইট ছিল ডিনারের। তো আমরা খাওয়া দাওয়া করি, অনেক গল্প টল্প করা হয়। আর আমার প্রিয় জিনিস দই ছিল ভাই, ডেজার্ট হিসেবে দই ছিল, আর এই দইটা অনেক খাঁটি ছিল। কতদিন পর যে দই খাইলাম ভাইরে ভাই। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসি, অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফর টুডে। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।